সময় ও মানুষ দুটোই পরিবর্তনশীল, সেটাই ভিডিওটা এডিট করতে গিয়েই আমার খুব করে মনে পড়লো। হয়েছে সারাটা সমান হয়েছে? হয় না এখনো? প্রথমেই দেখিয়ে দিলাম দুই ভাইয়ের ভালোবাসা, তারা তাদের ফ্রুটি কাটা পর্যন্ত সমান সমান করে খায়। সময় ও মানুষ পরিবর্তনের কথা কেন বললাম জানেন? আসলে এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে গেল। এটা হচ্ছে গত বছরের কীর্তনের ভিডিও। আমি আসলে মেমোরি ধরে রাখতে খুব পছন্দ করি, যেহেতু এত কষ্ট করে গত বছরের মেমোরিগুলো ক্রিয়েট করেছিলাম, সেগুলো অবশ্যই এডিট করে আপলোড করা উচিত, তাই না? অনেকদিন যাবত ভিডিওগুলো জমা হয়েছিল ফোনে। তো আজকে এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে দেখলাম যে এই এক বছরে আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, যেটা আমি এবছর কীর্তনে এসেই বুঝতে পারছি। কোনো কিছু আগের মতো নেই, সবকিছুই কেমন যেন অন্যরকম। এই যে বাচ্চাগুলো দেখছেন, এই দুইটাই শুধু একরকম আছে, এদের ঝগড়ার মারামারিটাই শুধু আগের মতো আছে। কি করছে এখানে? বেচা দিছে নাকি? আহারে, দেখছো? আমার আজকের ব্লগটাতে আমি আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে কিনা দুই ভাইয়ের ঝগড়াঝাটি, খুনসুটি, ভালোবাসা সবকিছু আছে ক্যাপচার করা। এই ভিডিওটাতে আমি গত বছর কীর্তনের লাস্ট 3 দিনের মোমেন্টসগুলো শেয়ার করছি। আমাদের মন্দিরে এই 8 দিন যাবতীয় প্রতিদিন প্রসাদ খাওয়ানো হয়। দুপুরবেলা একরকম প্রসাদের আয়োজন থাকে এবং রাতের বেলা সবসময় খিচুড়ি খাওয়ানো হয়। আর আমরা যখন রাতে কীর্তন শুনতে যাই, তখন সবসময় রাতের কীর্তন দেখা শেষ করে প্রসাদ খেয়ে তারপর বাড়ি আসি। আর এই ফাঁকে তো মেলায় ঘোরাঘুরি আছে, বাচ্চাদের বায়না পূরণ করা, তাদের কখন কোন খেলনা পছন্দ হয়ে যায় সেটা কিনে দেওয়া, এই আর কি। সবকিছু মিলিয়ে কীর্তনের দিনগুলো আমরা খুব আনন্দ করে কাটাই। দুজনেই কি হ্যাপি? আর এইভাবে প্রতিদিনই তাদের কীর্তন থেকে কোনো না কোনো খেলনা কিনে দিতে হয়। আর এই হচ্ছে মতলবের বিখ্যাত মহসিন চটপটি অ্যান্ড ফুচকা। মহসিন ভাইয়ের এই চটপটি অ্যান্ড ফুচকা সবারই অনেক অনেক পছন্দ। আমি তো ভিডিও এডিট করতে গেলেই আমার মনে হয় যেন আমি ছুটতে চলে যাই মহসিন ভাইয়ের দোকানে। ওনার চটপটিটা এত মজা, না খেলে আসলে বোঝা যায় না। ওয়াও, কি ঢং করে হাঁটে! ও মাই গড, ও মাই গড, এত ঢং করে কিভাবে হাঁটো তোমরা? আমাকে কেউ ভিডিও করে না, আমি নিজের ভিডিও নিজেই করি। আর এটা ছিল গত বছর কীর্তনের শেষ দিন। শেষ দিনে আমরা অনেক মজা করেছি। শেষ দিনে বেশ অনেকক্ষণ মন্দিরে ছিলাম, অনেক রাতে এসেছি বাসায়, অনেক অনেক খাওয়া দাওয়া হয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন একটা দল নেমেছিল, এত সুন্দর কীর্তন করছিল ওই দলটা। দেখুন আমাদের বাচ্চাগুলো কি সুন্দর প্রতিটা মুহূর্ত এনজয় করছে। তো যাই হোক, তাদের খেলাধুলা শেষে আমার ছেলে এবার আমার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমার কাছে সে আইসক্রিম বিক্রি করছে, আইসক্রিমের দাম নাকি 20 টাকা। এই দলটা এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল, আর এই বাঁশির সুরটা আমার খুবই ভালো লাগে। এটা মহাভারতের বাঁশির সুর। তো যাই হোক, সব মিলিয়ে লাস্ট দিনের কীর্তনটা অনেক বেশি এনজয় করেছিলাম। এরপরে চলে গেলাম আমরা প্রসাদ খেয়ে বাইরের হাবিজাবি খাওয়ার জন্য। আর এই এত সুন্দর মুহূর্তগুলো আমি কিভাবে ডিলিট করে দেই বলেন? আমি জানি অনেকে হয়তো বলবেন যে গত বছরের ভিডিও এবছর কেন দেখবো, কিন্তু আমি না কিছু জিনিস আমার নিজের জন্যই করি, সেটা কেউ পছন্দ করুক বা না করুক। সো এই মুহূর্তগুলো আমার কাছে খুব আপন, খুব ভালো লাগার মুহূর্ত, তাই সেগুলোকে আমি যতটা সম্ভব জমিয়ে রাখার চেষ্টা করলাম। তো যাই হোক, গত কীর্তনের একটা বেস্ট পার্ট ছিল এই তান্দুরি চাটা। চাটা এত মজা ছিল, শুনেছি এবারে নাকি আর সেই চার স্টলটা বসেনি। কেমন? সব মিলিয়ে আমাদের গত বছরের কীর্তনটা ছিল খুবই সুন্দর এবং আনন্দদায়ক। তুমিও গাও। শেষ আমাদের কীর্তন। বাই বলো। বাই বাই বাই। এটা হচ্ছে আমার ছোট ভাই, ওর নাম সায়ন। তোমারটা বলো। পরিচয় পড়ব। আমার নাম সাহিত্য। হ্যালো বড় ভাই, সাহিত্য।